হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কী শুরু করেছিলাম? চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি বা হ্রাস। চক্রবৃদ্ধি সুদের সব ফর্মুলাগুলো তোমরা মনে করে এসছো তো? আশা করি নিশ্চয়ই সবাই মনে করেই এসছো। এবার একটু যেটা বলার, রোজ যেটা বলি, একটু শান্ত হয়ে বসো, জল বিস্কুট নিয়ে একসাথে বসো। এরপরে 1-1.5 ঘন্টা যে আমরা 1.5 ঘন্টা যাবে না, আশা করি 1 ঘন্টা যে ক্লাসটা করাবো সেটা যেন মন দিয়ে ক্লাসটা করা হয়, মাথা একদম ফ্রেশ রেখে। অঙ্ক জিনিসটা কি প্রত্যেকবার বলছি, কি অঙ্ক যখন কোথাও করতে বসবে মাথা যেন ফ্রেশ থাকে, যাতে অঙ্ক আমরা পরপর বুঝতে পারি। আর বোঝানোর জন্য তো আমি আছি, তোমাদের সৃজনদা। কি আজকের তো আমাদের লেকচার নাম্বার 5 চলছে। তোমরা নিশ্চয়ই চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা বা এগুলোর টাইপ যেগুলো আমি বুঝিয়েছিলাম প্রয়োগে, সেগুলো নিশ্চয়ই সবাই দেখে এসছো। যারা দেখুনি বা দেখার সুযোগ পাওনি তারা একবার দেখে এসে তারপরে এই অঙ্কগুলো করতে বসো, নয় তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি বোঝাবো ঠিকই, কিন্তু একবার ফর্মুলাগুলো ভালো করে মনে করে ওখান দিয়ে আসো, ঠিক আছে? এবার দেখি আমরা আগের দিন আমরা 7 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম, ভালোভাবেই বুঝিয়ে টুঝিয়ে করেছিলাম। এবার আছে কি, আজকের 8 দাগের অঙ্ক আমরা শুরু করব, ঠিক আছে? তাই চলো করি। 8 দাগের অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়ি একসাথে। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী আস্তে আস্তে পড়ি। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেন। দেখো, এত গল্প তো বলেছে, গল্পটা পড়বে কিসের জন্য জানো? তোমাকে এইটুকু জাস্ট বুঝতে হবে কি 3টে জিনিস। একটা, যে তোমাদের আসল কি, আসল বা প্রিন্সিপাল, ওই জিনিসটা কি আমরা ধরবো। 2 নম্বর জিনিস, আমাদের কি চেয়েছে, অর্থাৎ আমরা যে সব বৃদ্ধিমূল এতদিন জেনে এসেছি বা ফাইনালের যে অ্যান্সারটা, আমরা এই দুটো লাগবে। আর একটা কি, যে আমাদের এই যে জিনিসটা হচ্ছে সময় দিয়ে দেবে বা আমাদের বার করতে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যে মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে এটা কোনো কিছুর হারে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। আর পার্সেন্ট যেটা হচ্ছে 5%, 10%, 8%, এগুলো পড়ে আমাকে ভালো করে এই 3টে জিনিস আইডেন্টিফাই করতে হবে। কি আমি বললাম আগে বললাম আসল বা প্রিন্সিপাল। সেকেন্ডলি কি, ওই আমরা আগে সর্ববৃদ্ধিমূল জেনেছিলাম। বা আমাদের ফাইনালি কি হচ্ছে, দেখো আমাদের মনে করতে হবে যে আমাদের ফাইনালি কীভাবে আমরা বুঝতে পারবো ফাইনালি কি হচ্ছে আমার একসাথে এখন বর্তমানে কি হচ্ছে, বা আমি ফাইনাল কোন অবধি যেতে পারবো, ওটা হচ্ছে আমার কাছে সববৃদ্ধিমূল বা আমাদের পরবর্তী যে ঘটনা, ঠিক আছে? সেটা এগুলো তোমরা বুঝে যাবে, অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে আমরা কোনটা দেবো। কি বললাম, যেটা আমাদের ফাইনাল আমার অবস্থা থাকছে, আমার অবস্থা যেটা ফাইনাল অবধি থাকছে, বা সেটা 3 বছর পরেই হোক বা এখন হোক, সেটা আমরা ধরবো কি, সেটা আমরা সববৃদ্ধিমূল বা দিয়ে ডিনোট করব। আর যেটা আমরা আগে ছিলাম বা এখন দিয়ে যেটা পরে আমরা হইতে চলেছি, সেই এখনের যে সময়টা সেটা আমরা আসল ধরবো। সেটা আমি আগেও ভালো করে বুঝেছি, এই অঙ্কটা ভালো করে বোঝাবো। তাই এখানে দেখি 8 অঙ্কটা কি বলেছে, আমরা লিখবো পরপর। কোনোটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা করেন। তাহলে কি হ্রাসের হার, তাহলে কি ইলেকট্রিক বিলের খরচ হ্রাসের হার আমরা এরকমভাবে লিখবো। ইলেকট্রিক বিলের খরচ আমাদের কি হ্রাসটা কি পাচ্ছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। হ্রাসটা কি পাচ্ছে? হ্রাসটা পাচ্ছে আমাদের ইলেকট্রিক বিলের খরচ কত হচ্ছে? খরচ আর ইকুয়ালস টু 5% হ্রাস পাচ্ছে। এরপরে কি বোঝাচ্ছে শোনো, এরপরে যেটা পড়েছে সেটাই আমাদের কি প্রিন্সিপাল আর আমাদের সর্ববৃদ্ধি, ওটা আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর যেটা বলেছে, হ্যাঁ পাচ্ছে লিখলাম। এরপর কি বলেছে, 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ কত খরচ হবে? দেখো বলো তো এখানটা কোনটা আর কোনটা? আমরা কি বলেছিলাম, আমরা আগে থেকে এখন অবধি যা হয়েছি সেক্ষেত্রে আমরা বর্তমানকে ধরবো মানে সর্ববৃদ্ধিমূল, মানে আমার ফাইনাল অবস্থা, ফাইনাল কন্ডিশন সেটা হচ্ছে আমার আর প্রিন্সিপাল আমি আগে কি ছিলাম, মানে যেখান দিয়ে শুরু হয়েছে, যেই পর্যন্ত গেছে, যেই পর্যন্ত ফাইনালি গেছে সেই পর্যন্ত হচ্ছে বা টোটাল যে অ্যামাউন্টটা বা বর্তমান যেটা হচ্ছে।
আগে যেটা ছিল সেটা আমাদের প্রিন্সিপাল, তো সেটা এখান দিয়ে আমরা বুঝতে পারছি 3 বছর আগে আমাদের কী ছিল, 3 বছরের পূর্বে ওই পরিবারের বছরে খরচা কত, 4000 টাকা। ঠিক আছে, আমি তাহলে প্রিন্সিপাল এটা লিখে নেব, 3 বছর আগে 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল ছিল। এটা মানে লিখে এই অঙ্কগুলো করতে হবে জানো। তোমাদের অঙ্কগুলোতে 5 মার্কস করে কিন্তু দেবে, সেটা কিসের উপর দেবে, এইসব লেখা, তারপরে ক্যালকুলেশন, এই সব মিলিয়ে তোমাদের 5 মার্কস দেবে। কী বলেছে, 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল পি ইজ ইকুয়ালস টু কত বলেছে আমাদের, 4000 রুপিস টাকা। তো সেক্ষেত্রে একবার ভেবে দেখো, আমাদের প্রত্যেক বছর ওই বিদ্যুৎ অপচয় বন্ধ করার ফলে আমাদের প্রত্যেক বছর আমাদের হ্রাস করছে, ঠিক আছে, টাকা আমাদের হ্রাস হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যে ফাইনাল টাকাটা হবে সেই টাকাটা আমাদের হওয়া উচিত কি, এই 4000 টাকার থেকে কম হওয়া উচিত। আমরা এটা তাহলে দেখবো যে আমাদের কম হচ্ছে কি না। যদি কম হয় তাহলে বুঝবো হ্যাঁ অঙ্ক ঠিক চলছে, মানে ক্যালকুলেশন ঠিক করতে হবে, তাই বুঝতে পারবো যে হ্যাঁ ক্যালকুলেশন ঠিক চলছে আর অঙ্কটা আমি ঠিকভাবে ভাবছি। তো সেক্ষেত্রে আমি মনে করি, সুতরাং 3 বছর না বর্তমানে ইলেকট্রিক বিল বর্তমানে ইলেকট্রিক বিল কত, ইকুয়ালস টু এ টাকা। সুতরাং আমি ফর্মুলাটা জানি, কি ফর্মুলাটা আমরা এরমভাবে লিখবো, কি দেখো, এ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল। ও না, তোমরা একটা জিনিস খেয়াল দেখো, এখানে আমি কি বলেছিলাম, r ইকুয়ালস টু 5% হ্রাস পাচ্ছে। যখন r ইকুয়ালস টু 5% কোনো কিছু হ্রাস পায় তার ফর্মুলাটায় কি হয়ে যায় দেখো, পি ইন্টু 1 মাইনাস r/100, 1 মাইনাস r/100। এই জিনিসটা আমরা আগের দিন শিখেছিলাম, 1 ইন্টু কি পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। যখন কোনো কিছু সময় সাপেক্ষে কোনো কিছু হ্রাস পাচ্ছে, কোনো কিছু সংখ্যা কিছু হারে হ্রাস পাচ্ছে, নির্দিষ্টটা হারে হ্রাস পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটা 1 মাইনাস r/100 করে নেবো। ঠিক আছে, এবার আমি দেখি কি আমাদের আসল কি দিয়েছিল, 4000 রুপিস অ্যান্ড দেন 1 মাইনাস আর কত, আর হচ্ছে 5/100 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, হোল টু দি পাওয়ার হচ্ছে n কত, n আমাদের 3। ঠিক আছে, আমি যদি 3 বসিয়ে দেখি তো আমাদের এক্ষেত্রে কী আসবে, ব্যাস অঙ্কটা আর কী আছে, অঙ্কটা আর কিছু নেই, ব্যাস কাটাকুটি করে দাও। পরপর আমি তুমি যতক্ষণ কাটাকুটি করা স্টেপ বাই স্টেপ বলছি, পরপর আমরা কী আইডেন্টিফাই করলাম, আমাদের ফার্স্টে যে মানে ভ্যালুগুলো দিয়েছে সেটা আমি লিখলাম। তারপর আমি দেখব যে আমাদের কি, যে আমাদের সংখ্যাটা দিচ্ছে সেটা হ্রাস পাচ্ছে সময়ের সাথে না সময়ের সঙ্গে বৃদ্ধি হচ্ছে, সেটা আমরা জেনে এই জিনিসটা আমি লিখবো যে হ্রাস পাচ্ছে। সেটা লেখার পর আমি যে ফর্মুলাটা সেটা আমি ওই হ্রাস পাচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে সেটার অনুযায়ী লিখবো। এই যে আমাদের 2 নম্বর পয়েন্ট এইটা যে ফর্মুলা কোনটা অ্যাপ্লাই হবে, 1 প্লাস r/100 না 1 মাইনাস r/100, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তারপর কি আর কিছুই নেই অঙ্কটা এখন শুধু কাটাকুটি করে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব। দেখো আমি পুরো অঙ্কটা করে দিয়েছি, এখন ক্যালকুলেশনটা তোমাদেরই দায়িত্ব। ঠিক আছে, তাহলে আমি দেখি ক্যালকুলেশন তো আমি করি তোমাদের সাথে। না বলবে স্যার তো কিছুই করছে না, স্যার কামচুরি করছে না। কামচুরি আমি করি না, কাজ আমিও করি, শুধু তোমরা কেউ দেখতে পারো। ঠিক আছে, চলো আমিও ক্যালকুলেশন করি তোমাদের সাথে। 19/20 ইন্টু 19/20, হ্যাঁ 1 2 3 দেখি কাটি, 2 2 4, ব্যাস। এবার কি, এবার একটু করে খেতে হবে, এতক্ষণ না করেই খাচ্ছিলাম। কি 19 ইন্টু 19 কত জানি আমরা, 361 গেছে, 361। 19 ইন্টু 19ই ভুলে যাই মাঝে মধ্যে, তোমরা কিন্তু ভুলবে না। আগের ক্লাসে আমি ভালো করে সব কটা স্কোয়ার লিখে দিয়েছিলাম, তোমরা কিন্তু ভুলবে না। তোমাদের কি বলেছিলাম যে মুখস্থ আমি করতে বলছি না, কিন্তু এই যে এইসব অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো বা যদি পারো 1 থেকে 20 অন্তত নাম্বারগুলো মুখস্থ করে রাখো। ঠিক আছে,
মুখস্থ না করলেও একবার লিখতে থাকো খাতায়, মুখস্থ আপনার কি হয়ে যাবে, না হলেও বেশি চাপ নেবে না জীবনে। ঠিক আছে, 19, ঠিক আছে 19 ইন্টু 19 কী লিখলাম এটা, এবার একবার 19 দিয়ে গুণ করবো, 19 একে 19 9, হাতে আমার 1, 6 9 54। তোমরা একবার ক্যালকুলেশন করে নাও, আমিও করি ক্যালকুলেশন। 19 একে 19, হাতে আমার 1, 6 9 54, 6 একে 6, 5 11, 54, 6 একে 6, 5 11, 114, 115, 19 3 19 57, 57 আর 11 কত হয়, 68, 6859। হ্যাঁ, এবার এটা 4 দিয়ে ভাগ করলে কত, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3429.50 টাকা। হ্যাঁ, দেখো আমি শেষ পর্যন্ত তোমাদের কি বলেছিলাম, এই যে ইলেকট্রিক বিল 5% প্রতি বছর হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক বিল যদি 3 বছর পূর্বে 4000 হয়, তো 3 বছর পর তাহলে কি হবে, মানে বর্তমান সময় তাহলে কি ইলেকট্রিক বিল আমাদের তাহলে কমার কথা। তা আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি কি, আমাদের ইলেকট্রিক বিলটা কমে কত হয়েছে, 3429.50 পয়সা। ঠিক আছে, আমাদের এটা আসলো অ্যান্সার। ঠিক আছে, তা চলো 5 20 100, আমাদের এটা আসলো অ্যান্সার। অঙ্কটা ভালো ছিল, ভালোই অঙ্ক, ভালোই আমাদের বুঝতে সাহায্য হলো। এরপর কি 9 মার্কসের কী বলছি, 9 নম্বরের অঙ্কটা করি। তাহলে কি বলেছিলাম যে ক্যালকুলেশনে তোমরা মিস্টেক করো না, ক্যালকুলেশনে যে মিস্টেক বা যে ফেসে যাবে না। তোমরা আরেকটা জিনিস বলি, এই দেখো এই সব ক্ষেত্রে তোমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। তোমরা যে অঙ্ক দেখতে পাচ্ছ যে কোথাও ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, তুমি ধরতেই পারছো না, অনেক সময় কী করবে, একটু ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করবে, ঠিক আছে, যে এখান দিয়ে ওদিকে যেতে পারছে কি না। পরীক্ষা হলে এত সময় থাকবে না, তাই জন্য একবার ঘরে এরকম ট্রাই করে তোমরা দেখতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলার ছিল, তোমরা কি কিছু এটার শর্ট কোশ্চেন বা কিছু ট্রিকি কোশ্চেন তোমরা যেগুলো পরীক্ষার সময় আসতে পারে, তোমরা কি শর্টসের আকারে চাও? কি শর্টসের আকার কি, এইসব চ্যাপ্টারে যেসব শর্টস কোশ্চেন যেভাবে হতে পারে, যেগুলো একটু ট্রিকি হয়, যেগুলো অনেক সময় পরীক্ষা আসে, অনেকে সেগুলো স্কিপ করে দেয় বা ছেড়ে দেয়, মানে এগুলো বলে এগুলো আমি পারবো না। ওই ট্রিকিগুলো কোশ্চেনগুলো কি তোমরা চাও যে আমি শর্টসে দিই? তাহলে তোমরা কমেন্টে করে জানাতে পারো যে তোমরা ওই শর্টসগুলো চাও কি না, তাহলে আমি শর্টস বানাবো তোমাদের জন্য, যেক্ষেত্রে তোমাদের আরও নাম্বার পেতে তোমাদের মানে আমি সাহায্য করতে পারি। তা সেক্ষেত্রে আমি 28-এর অঙ্কটা করলাম, এরপর কি 9 নম্বর অঙ্কটা করবো। তোমরা একটু পড়ো 9 নম্বর অঙ্কটা কী বলেছে, 9 নম্বর অঙ্ক দেখো, সবাই একসাথে পড়বো। শোভনবাবু, ওজন নিয়ে কেউ মজা করবে না, এখানটায় কী বলেছে মন দিয়ে পড়ি। শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। হাঁটা শরীরের পক্ষে ভালো, ঠিক আছে ছাড়ো। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। এবার 3 বছর পরে শোভনবাবুর ওজন কত ছিল হলো। এবার আমরা কি বললাম যে আমরা কী আইডেন্টিফাই করব, 3টে জিনিস, আসল, এখন আসল, তারপরে হচ্ছে ফাইনাল যেটা হবে, আর 3 হচ্ছে গিয়ে তোমাদের বার্ষিক, সেটা হ্রাস করছে না বৃদ্ধি হচ্ছে, মানে আমি যে কিছু ইমপ্রুভমেন্ট করছি নিজের উপর, নাকি আরও সেটাকে আরও মানে ডিমোটিভেট কী বলে ওটাকে, আরও সেটা পিছ হচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের বুঝতে হবে পড়ে। কি একজন মানুষ বলেছে তার ওজন হচ্ছে এখন বর্তমানে 80 কিলোগ্রাম, ঠিক আছে, সেটা আমার জানা দরকার নেই কত। এবার কি বলেছে, তিনি ঠিক করলেন প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে, 3 বছর পরে কত হবে, তাই সেটা আমাদের ফাইনাল। এখন বর্তমানে কত আছে, বর্তমানে আছে 80, সেটা আমাদের তাহলে প্রিন্সিপাল বা পি। তা সেক্ষেত্রে লিখে দেবো শোভনবাবুর বর্তমান ওজন, শোভনবাবুর বর্তমান ওজন ইকুয়ালস টু কত, পি ইজ ইকুয়ালস টু কত, 80 কিগ্রা, 80 কিগ্রা। হ্যাঁ,
এরপর কি সুবর্ণবাবুর বর্তমান ওজন এটা হলো। তো সেক্ষেত্রে আর কি বলেছে, প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবে। তার মানে ওজন হ্রাসের হার, আমি এরম ভাবে লিখবো, ওজন হ্রাসের হার। ওজন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না হ্রাস করছে? ওজন হ্রাস করছে। ওজন হ্রাসের হার কত হচ্ছে, আর ইজ ইকুয়ালস টু কত, 10%। ঠিক আছে, 10% ওজন হ্রাস করতে, ওজন হ্রাস করছে প্রত্যেক বছর। এটা যদি হতো সত্যি খুব ভালো হতো। যাই হোক, হয় হাঁটা উচিত, সবাই হাঁটবে সকালবেলা উঠে, ঠিক কী বলেছি, হাঁটা চলাও করবে, পড়াশোনাও করবে, সব কিছুই করবে। শুধু মাধ্যমিকের রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, কিসের জন্য, নিজের কনফিডেন্স গ্রো হওয়ার জন্য, আর তোমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, মানে পরবর্তী যে 11-12 তুমি কি নেবে কি না নেবে, তোমার তো ইন্টারেস্ট মানে নিজেকে পয়দা করতে হবে না। আমি সায়েন্স নেব, সায়েন্সটা নেবো কেন, সায়েন্সটা নিচ্ছি কারণ আমার অঙ্কে ভালো লাগছে, অঙ্ক আমার ভালো লাগছে, করতে আমার সুবিধা হচ্ছে, বা অঙ্ক আমি বুঝতে পারছি। তারপরে আমি সায়েন্স, যে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স তোমাদের শুভমদা করছে, শুভমদাও তোমাদের ফিজিক্সে ভালো একজন দাদা হিসেবে ভালো, ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, সেও ফিজিক্সে ভালো নাম্বার টাম্বার যা হয় সেও পেয়েছে 11-12-এ। সে ভালো জয়েন্টেও ভালো মানে মার্কস তুলেছে, ভালো করেছে। সেটাই হচ্ছে ব্যাপার, যে তোমরা ফিজিক্স করো বা অঙ্ক করো সায়েন্সের ক্ষেত্রে, বা তোমরা আর্টসেও যদি তোমরা দেখো না, মার্কস তো তোমরা অনেক রকমই পাবে। তোমাদের যদি দেখো যে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি বা সাহিত্যিক দিক দিয়ে তোমাদের বেশি টান লাগছে, তোমরা অবভিয়াসলি আর্টস নিতে পারো, কারোর কোনো সমস্যা নেই। কেউ তোমাকে পরে জিজ্ঞেস করতে হবে না তুমি কত টাকা ইনকাম করো বা কিছু। এই ফার্স্টে এসে সবাই বলবে যে তুমি কী স্ট্রিম নিলে। ফাইনালি ওইটাই যে তুমি কে লাইফে কী হও, সেটা নিজের উপর নির্ভর করে তোমরা নিজে মন দিয়ে জিজ্ঞেস করবে, হ্যাঁ যে আমি সায়েন্স নেবো, কমার্স নেবো না আর্টস নেবো, নিজেকে নিজে কোশ্চেন করবে। ওটা তো বললাম এমনি যে লাইফের ব্যাপার, লাইফ পড়ো ঠিক আছে, সমস্যা নেই। নিজের মন দিয়ে যেটা আসবে সেটাই সবসময় করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন আমি কি বলছি, ওজন হ্রাসের হার। তারপরে তোমাদের যেটা বলছিলাম, তোমাদের হেল্প করার জন্য আমরা তো আছি। এরপর তোমাদের মাধ্যমিক শেষ হোক, মাধ্যমিক শেষ হওয়ার পর তোমাদেরকে নিয়ে বসবো যে তোমাদের কে কী স্ট্রিম চুজ করতে চাও, কারো যদি কোনো প্রবলেম হয় বা কোনো সাজেশান চাই বা কিছু জিজ্ঞেস করতে, যদি সমস্যা মানে আমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল তো ওপেনই আছে সবসময়, ওখানে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি কথা বলার জন্য। ঠিক আছে, তো এখানে ওজন হ্রাসের হার আমি লিখলাম 10%। এবার কি 3 বছর পরে শোভনবাবুর ওজন, সুতরাং 3 বছর পরে, 3 বছর পরে ওজন হবে, পরে ওজন হবে, আমি ডাইরেক্ট ফর্মুলা বসে দেবো। ঠিক আছে, পরে ওজন হবে, আমাদের কথাটা কি দেখো, আমাদের হচ্ছে গিয়ে 10% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, 10% হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে 3 বছর পরে ওজন হবে কত, আমি লিখবো এখানটায় ইকুয়ালস টু পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার n। এবার পি কত, পি আমাদের দিয়েছে 80 কিগ্রা, ইন্টু 1 - 3 কত, 3 দেখো 3 আবার দিয়ে দিয়েছে কত, 3। আমাদের ক্যালকুলেশন একটু বড় করতে 3 কত দিয়েছে, 3। 10/100 হোল টু দি পাওয়ার 3, 0 কেটে গেল। এখানে কী হবে, 80 ইন্টু, আমি যেটা বলেছিলাম কিউব, আমি পুরো একবারে লিখে দিতে পারি, যেহেতু ক্যালকুলেশন সুবিধা হয় তাহলে আমি 3 বার লিখে দিচ্ছি। ঠিক কি 1 - 1/10 কত হয়, 10 - 1/10 কত হচ্ছে, 9/10, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। ঠিক আছে, একটা শূন্য কাটলাম। এরপর কি 9 - 81, 81 ইন্টু 9 729। সবাই মনে রাখো বা তোমরা নিজে থেকে ক্যালকুলেশন একবার করা শুরু করো। এবার কি হচ্ছে, 8 দিয়ে গুণ হবে, 8 9 72, 2 7 7, 8 2 16, 3 2, 8 7 56, 58 ইকুয়ালস কত, 5832। এবার নিচে 100 আছে বলে আমি কি বলেছিলাম, যে বাঁ দিক থেকে, এই যে তোমরা, আমি যদি এরমভাবে দাঁড়াই না, তোমরা কিরমভাবে খাতা রাখছো, তোমরা এরমভাবে খাতা রাখছো, এরমভাবে খাতা রাখলে ডান দিক থেকে মানে যতগুলো নিচে শূন্য থাকবে ডান দিক থেকে 2 ঘর এখানটায় একটা দশমিক বিন্দু বসিয়ে দেবে। তাই অ্যান্সার কত আসবে, 58.32। ঠিক আছে, এত কিগ্রা, এটাই হবে তোমাদের অ্যান্সার।
এতে তোমরা অ্যান্সার লিখবে। আমরা এইগুলোতে কি করলাম দেখো, পরপর আমি যেটা করতে চেয়েছি কি, আমাদের ফার্স্টে কি দিয়ে দিচ্ছে, আমাদের যেগুলো দিয়ে দিচ্ছে সেগুলো আমি বসালাম পরপর, যে আমাদের ওজন হ্রাস করছে না ওজন বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো কেউ যদি রোজ সকালে হাঁটতে শুরু করে দেয় তার ওজন নিশ্চয়ই বেড়ে যাবে না। দেখো সেটাই কমন সেন্স, কি আমাদের কি হচ্ছে, ফাইনালি আমাদের কমছে। ঠিক আছে, যেহেতু ওজন বছরের সাথে সাথে ওজন একটা মানুষকে, শোভনবাবু বলে দিচ্ছে প্রচুর পরিশ্রমের মানুষ ছিলেন বুঝলেন, একটা বয়স অবধি প্রফেশনে ভালো টাকা ফাঁকা কামিয়ে তারপরে দেখছে যে একটু ওজন ফোজন বেড়ে গেছে, তারপর কি ডায়েট ফাইট কন্ট্রোল করে হাঁটা শুরু করলেন, যে এবার ওজন কমাতেই হবে। দেখো 3 বছরের মধ্যে প্রায় কত 30 কি 22 সরি 20-22 কেজি কমিয়ে নিল। ভাবো মোটিভেশন, বুঝলে, এরকমই মোটিভেশন জীবনে দরকার। হ্যাঁ যাই হোক, কি আমাদের ফার্স্টে যেটা গিভেন সেটা লিখলাম, তারপরে কি আমি যে ফর্মুলাটা দেখে যেটা বুঝলাম যে এটা ওজন হ্রাস করছে, সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। তা সেক্ষেত্রে আমরা যেটা আমাদের চেয়েছে সেটা আমি লিখে দিলাম, এটা 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। কত নম্বর? 10 নম্বর অঙ্কের দিকে। তোমরা ততক্ষণ একবার 10 নম্বর অঙ্কটা পড়ো, যে কী বলার চেষ্টা করেছে। 10 নম্বর অঙ্কে যেটা বলার চেষ্টা করেছে, তোমাদের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নিয়ে কিছু বলার চেষ্টা করেছে। এই যে ফিগারগুলো আছে, নাম্বারগুলো আছে, সেগুলো একবার পড়ার চেষ্টা করো কী বলেছে। ততক্ষণ আমি একটু মুছছি। বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, বা যদি কোনো অ্যান্সার কীভাবে হচ্ছে, কোনো স্টেপ যদি না বুঝতে পারো। দেখো একটা জিনিস, আমি এখানে স্টেপ জাম্প করাচ্ছি না, যদি কোনো রকম স্টেপ জাম্প এখানে দেখতে পাও তোমরা কিন্তু পরীক্ষার সময় সেগুলো অ্যাপ্লাই করবে না। স্টেপ জাম্প কিন্তু স্যারেরা মানে কি বলে, স্যারেরা কিন্তু ওরা অ্যালাউ করবে না। স্টেপ জাম্প কখনো স্টেপ জাম্প করবে না। যেটুকু বুঝতে পারছো, যতটুকু বুঝতে পারছো পরপর অঙ্কটা করার চেষ্টা করো। নিজের দিকে যাই করবে তাই তো শোনা না, শোনা একদম ভিতর দিয়ে যেন বার হতে হয়। এরিয়া জানো কীভাবে তৈরি হয়, একদম ধৈর্য দিয়ে ভালো করে রগড়াতে হয়, তখন এই জিনিসটা তৈরি হয়, এমনি এমনি হয় না। নিজেকে ভালো করে ঘষো, ভালো করে তৈরি করো, যাতে পরীক্ষায় বা যে কোনো কিছুতে তোমরা ভালো জিনিস করতে পারো। ঠিক আছে, 10 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993। ফিগারটা মনে রাখো, কী বলেছে, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993। এরপর কি বলেছে, প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। অনেকক্ষণ ধরে আমরা রাজ দেখলাম, অনেকক্ষণ কি লাস্ট দুটো যে অঙ্ক করলাম সেটা আমি রাজ দেখেছি। এখানটায় কি বলেছে, যে প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। দেখো একটা কথা কি, আমাদের প্রত্যেক বছর শিক্ষার্থী বাড়ছে, সেটা এখানটা বলেছে যে প্রত্যেক বছর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থী প্রত্যেক বছর বাড়ছে। তা সেক্ষেত্রে বর্তমান সময় আমি একটা রাফ বলছি, ঠিক আছে, বর্তমান সময় ধরো 1000 জন দিচ্ছে, প্রত্যেক বছর যদি 10% করে বেড়ে থাকে, বর্তমানে যদি 1000 জন দেয়, তাহলে 3 বছর আগে তার থেকে নিশ্চয়ই কম ছিল। কম না থাকলে তাহলে কিভাবে এটা হলো? যদি কম নাই থেকে থাকে তাহলে মানে আমি ফাইনালি বলতে চাইছি আমার এতখানি আছে, 3 বছর আগে তার থেকে কম ছিল। কারণ 3 বছর আগে যদি তার থেকে কম থাকে, তারপরে তো বেড়ে সেই 3 বছর ধরে বেড়ে জিনিসটা এত অবধি আসবে। মানে আমি বলতে চাইছি যে 3393, সেটা হচ্ছে আমাদের ফাইনাল। আমাদের ফাইনালে 3993 পর্যন্ত হচ্ছে। তার আগে যেটা ছিল সেটা আমাদের হচ্ছে আসল বা পি আমি ধরে নেবো কি 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থী ছিল, 3 বছর দাঁড়াও আমি কালিটা একটু চেঞ্জ করছি, ঠিক আছে, ততক্ষণ আমি যেটা বললাম সেটা লেখার চেষ্টা করো। কি বলেছে, 3 বছর পূর্বে কি হচ্ছে, 3 বছর পূর্বে জেলার 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা
কত হচ্ছে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু পি, এটা ইকুয়ালস টু পি, ঠিক আছে, মনে করি ধরি, হ্যাঁ হলো। এরপর আমাদের কি দিয়েছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, এটা দিয়ে দিয়েছে বর্তমান মানে ফাইনালে আমাদের যেটা হচ্ছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, এটা আমাদের ফাইনালে হচ্ছে, ঠিক আছে। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে ইকুয়ালস টু কত 3993 জন হলো। এবার কি সংখ্যা এত হলো পি এ, আর কি বাকি রইলো আমাদের, আর বাকি রইলো, আর কি বাকি রইলো, আর কি বলেছে প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরের তুলনায় প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% যদি বৃদ্ধি পায়, সুতরাং কি শিক্ষার্থী বৃদ্ধির হার কত হচ্ছে, শিক্ষার্থীর বৃদ্ধির হার কত হচ্ছে আর ইকুয়ালস টু 10%। এবার ফাইনালি আমরা ফর্মুলা জানি কি এ ইকুয়ালস টু পি ইন্টু 1 + এই দেখো যেহেতু বৃদ্ধি বলেছে সেহেতু আমরা লিখবো 1 + r/100 হোল টু দি পাওয়ার n, কি দিয়েছে বা লিখবো কি 3993 ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 + আর কত, আর হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে, কারণ 3 বছর পর সেটা আমি লিখলাম এখানটায়। মাঝখান দিয়ে কেউ অঙ্ক দেখা শুরু করো না বা স্কিপ করে যাওয়ার চেষ্টা করো না, নয় অঙ্ক তোমরা বুঝতে পারবে না। পরপর যেভাবে অঙ্কগুলো চলছে সেভাবে তোমরা করতে থাকো। কি বলেছে বা লিখে দেবো, এটা কত 11/10 পি ইন্টু 11/10 ইন্টু 11, আমি ওটার হোল কিউব লিখে দিই, ইকুয়ালস টু 3993 বা লিখে দেবো কি পি ইজ ইকুয়ালস টু কত লিখবো, এইটা ওই পারে চলে যাবে, ঠিক আছে, এইটা যদি ওই পারে চলে যায় ঘুরে যাবে, ঠিক আছে। তা সেটা কীভাবে লিখছি দেখো 3993 ইন্টু 10/11, এটা বুঝতে পারলে তো, এটা যদি 11/10 হয় সেটা এদিকে গেলে ঘুরে যাবে, জাস্ট রিভার্স হয়ে যাবে, রিভার্স না উল্টে যাবে, জাস্ট অনন্য যেটা বলেছিলাম, ঠিক আছে, ইন্টু 10/11 ইন্টু 10/11। দেখো ক্যালকুলেশন করলে কত আসে 11, 3 × 33, 663, 3 × 33, ঠিক আছে, 3 × 33, 3 × 33, 3 × 33, তা কত আসবে ফাইনাল অ্যান্সার 3000। ইজি পিজি অঙ্ক, বুঝলে, এই অঙ্কগুলোর মধ্যে আর কিছু আছে কি ইজি অঙ্ক। ঘড়িটা কোথায়, ঘড়ি বারবার ভুলে যাই। দেখো ঘড়ি ইম্পর্টেন্ট, এই যে এই কোশ্চেনগুলো, এগুলো ভালো রকমের কোশ্চেন, বুঝলে। তোমরা যদি ভাগ্যে থাকে তোমাদের এই কোশ্চেনগুলো 5 মার্কসে চলে আসবে। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধার কি জানো, এই অঙ্কগুলো বোঝার মতো আর কিচ্ছু নেই। এই জাস্ট পরপর আমি যেটা বললাম, যেটা তোমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো আমাদের লিখতে হবে। এটা তো আমাদের আস্ক করেছে, এই কোশ্চেন, এই জায়গাটা আমাদের চেয়েছে, এটা আমাদের ধরে নিতে হবে। তারপরে কি এই জিনিসটা আমাদের দিয়ে দিয়েছে, এটা কি, এটা আমাদের বুঝতে হবে দেখে যে এটা বাড়ছে না কমছে, ঠিক আছে। এই বৃদ্ধির হার আর হ্রাসের হার, বৃদ্ধির হার হলে এই জায়গাটা প্লাস হবে, আর যদি হ্রাসের হার হতো এখানে মাইনাস হয়ে যেত, সেটাই কথা। বাকি এই ক্যালকুলেশন যেটা আমরা করছি, ক্যালকুলেশন এর পর যাচ্ছে, এই তো অঙ্কের মধ্যে আর কি আছে, ব্যাস 10 দাগের অঙ্কটা হলো। এবার কত 11 দাগের অঙ্কটা আমরা করব, দেখ কি বলেছে। 11 দাগের অঙ্ক, ওফ কত বড় অঙ্ক, দেখি তো আমি মজা আসছে। তা চলো দেখি করতে কেমন মজা সোজা আসে। তো দেখো আমি মুছছি, তোমরা 11 দাগের অঙ্কটা একটু পড়ো, ঠিক আছে। অঙ্ক কত স্যার মজাই লাগে, এবার কি না পারলে
দেখো, না পারলে সেটা পরে কথা, আগে কিভাবে পারবো সেগুলো তোমাদের জানতে হবে। অঙ্ক মানে পারবো সেই মানে মাথায় সেই বুদ্ধিটা রেখে চলো যে হ্যাঁ অঙ্কটা আমি ধরেছি, দেখতে পাচ্ছি যখন পারবো। অঙ্কের মধ্যে কি দিয়েছে সেগুলো আগে লেখার চেষ্টা করো, তারপর তো সাহসের সাথে শুরু করে দাও। সাহসটা তো আমি তোমাকে দেব, কিভাবে? আমার সাথে অঙ্ক করতে থাকো, আপনার সেই সাহস চলে আসবে। চলো, 11 অঙ্কটা নিশ্চয়ই পড়েছো তোমরা। এবার 11 অঙ্কটা আমি পড়ে শোনাবো, যে তোমরা কী পড়েছো দেখি, তোমরা কি বুঝেছো। আমাকে কমেন্টে জানাও যে অঙ্কটা দেখে কী বুঝেছো, তোমার কী কী স্টেপ করতে এরপর ইচ্ছা করছে। অঙ্কটা দেখেই যেন আমাকে পরপর বুঝতে পারি যে কী করবো আর কী না করবো। 11 দাগের অঙ্কটা কী বলেছে? কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। আমি এত বড় গল্প কিসের জন্য পড়লাম জানো? এই লাস্টের এইটুকু কথাটা শুনতে, যে 20% হ্রাস পায়, এই কথাটা আমার কাছে এই পুরো গল্পটার মধ্যে এই কথাটা মেন কি, 20% হ্রাস পায়। এই গল্পটা পড়তে হবে কেন? তোমাদের এই গল্পটা 3টে কারণে পড়তে হবে। কি? ওই যে আমাদের পি জানতে হবে, যে আমি আগে কি ছিলাম, 2 কি আমি পরে কি হচ্ছি বা বর্তমানে কি হতে চলেছি, ঠিক আছে? আমি সেটা এই দুটো জিনিস জানতে চাই। আরেকটা 3টে জিনিস কি, আমার যে বার্ষিক বৃদ্ধির হার, মানে বার্ষিক যে হারটা সেটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, ঠিক আছে? এখানে কি বলেছে? কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। হলো, খুব কষ্ট করে পড়লাম। এরপর কি বলেছে? 3 বছর পূর্বে রসলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে, আমাদের কি বলেছে? 3 বছর আগে আমাদের ছিল একটা সংখ্যা বলে দিয়েছে, কত? 3000 জন। বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে? 3 বছর আগে এই সংখ্যাটা ছিল, 3 বছর পরে এই সংখ্যাটা আসবে। মানে এই যে সংখ্যাটা আসছে, এই সংখ্যাটা হচ্ছে ফাইনাল সংখ্যা, আমার কাছে আমি এটা ফাইনালে পাবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি যে এই সংখ্যাটা পাবো, এটা সবৃদ্ধিমূল, মানে টোটাল এর পরে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা হ্রাস পাচ্ছে সেটা টোটালটা হয়ে তারপরে বর্তমানে যে জিনিসটা আসবে সেটা কমতে পারে বা বাড়তে পারে। কিন্তু আমি যদি দেখছি বছরের পর বছর এই জিনিসটা 20% হ্রাস পাচ্ছে, ঠিক আছে? 20% হ্রাস পাচ্ছে, সেই জন্য 3 বছর আগে যে সংখ্যাটা ছিল, 3 বছর আগে 3000 জন ছিল, সেটা যদি হ্রাস পেতে থাকে, 3 বছর পরে যে জিনিসটা হবে সেটা 3000 থেকে কম হবে, কারণ যেহেতু এটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে? এই যে ফাইনাল অ্যামাউন্টটা যেটা আমি পাবো সেটা আমরা কম পাবো, মানে আসলের থেকে, যেটা আমরা প্রথম দিয়ে শুরু করেছিলাম। দেখি কি, এবার অঙ্কটা যেটা বললাম সেটা আমি খাতায় কলমে কীভাবে করবো। দেখো 11 অঙ্কটা কী বলেছে? কি কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কি কি লিখবো বলছি? কৃষকের সংখ্যা হ্রাস পায়। কৃষকের সংখ্যা হ্রাস পায়। এখানে আমি কি দেখলাম জানো? আমি কি দেখার চেষ্টা করলাম যে এখানে হ্রাসটা কী পায়? আমি দেখলাম এখানে হ্রাসটা পায় কৃষকের সংখ্যা, সেটা আমি লিখবো কৃষকের সংখ্যা। তোমরা এরকমভাবে পড়ে পড়ে দেখার চেষ্টা করবে যে আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে এটা কি। লিখব কৃষকের সংখ্যা হ্রাস পায়। কৃষকের সংখ্যা হ্রাস পায় মানে কমছে, ঠিক আছে? হ্রাস পায় আর ইকুয়ালস টু কত? 10%, সরি 10 না 20%, বাপরে বাপ। কিন্তু এটা একটা দিক দিয়ে ভালো, কি কৃষকের সংখ্যা, কোন কৃষকের সংখ্যা? যারা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে সেসব কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে যেসব ফার্মাররা বাজে রকম জিনিসপত্র দিয়ে আমাদের বীজ বপন করে বা সেসবে কাজে লাগায়, সেই সব কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তা সেটা আমি লিখব 20%। 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা আমি লিখব 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা কত?
পি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 3000 জন, 3000 জন হলো। সুতরাং বর্তমানে ওই গ্রামের কৃষকের সংখ্যা, এটা কি বললাম, এটা যদি পি হচ্ছে, তো বর্তমানে যেটা ফাইনালে ঘটতে চলেছে, ফাইনালে যে জিনিসটা হতে চলেছে 3 বছর মানে, সুতরাং বর্তমানে দেখো এই কোশ্চেনটা যদি পড়ে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেনটা আর কিছুই বলেনি, একই জিনিস কি আমাকে ফাইনালে কি জিনিসটা বেরোবে সেটা আমায় বার করতে হবে। বর্তমানে কৃষকের সংখ্যা কত ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস হ্রাস হচ্ছে, এটা সবসময় মাথায় রাখবে, এটা হ্রাস হচ্ছে, ঠিক আছে। 3 n ইকুয়ালস টু কি 3000, 1 মাইনাস 20/100 হোল টু দি পাওয়ার 30025 কত হচ্ছে দেখি, 3000 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5। এবার পরপর দেখি কি হয় আর কি না হয়। 5 6 30, 600, 5 12 60, 5 2 10, 5 4 20, 4 4 16, 4 16 64, 64 আর 24 গুণ করি। এই যে গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। এবার বলো তো এই যে গুণটা আসবে, মানে গুণফলটা যেটা হবে সেটা অ্যান্সারটা 3000 থেকে বড় হবে আর 3000 থেকে লেস হবে। ইট ইজ গ্রেটার দ্যান 3000 অর লেস দ্যান 3000। একটু কমেন্ট করে জানাও দেখি কে এই পর্যন্ত দেখছো, কে এই পর্যন্ত বুঝলে অঙ্কটা। আমি যে অঙ্কটা এই পর্যন্ত বোঝালাম কি, যে প্রত্যেক বছর এটা কি 20% করে কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে কৃষকের সংখ্যা হ্রাস পাওয়া আমাদের পক্ষে ভালো, কারণ এই কৃষকরা রাসায়নিক বা কীটনাশক ইউজ করে বীজ উৎপাদনের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি লিখব কি, এটা গুণ করে দেখি, 4 24 96, 6 হাত আমার 9, 6 24 কত হয়, 144 আর 9 কত হয় 13, 213, 144 আর কত 9, 1 5 3, 153, 1536, 1536, 100 কত 100 বলছি 1536 হবে আমার এই কত 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো। অঙ্কটা এটাই বলেছে, জাস্ট আর কিচ্ছু বলেনি। কি পরপর যেটা এখানে পেয়েছি কি, কৃষকের সংখ্যা হ্রাস পায় কত এত %, কৃষকের সংখ্যা আগে কত ছিল 3000 জন, তাই কি কৃষকের সংখ্যা এখন যেটা সেটা আমরা বার করলাম। আমার প্রথম পয়েন্ট এটা পেলাম, যেটা আমাদের গিভেন দিয়েছে সেটা আমি লিখে নিলাম, আর যেটা আমাদের ফাইনাল সেটা এরকমভাবে বার করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এই সবগুলো অঙ্ক একই রকম অঙ্ক, এই অঙ্কে আর কিচ্ছু নেই। অনেকটা সময় হলো আশা করি। এটা তোমরা জল ঠল খাও। এরপর কোনটা বাকি আছে, 12 13 14 15, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো এখন করাবো, একটু জল ঠল খেয়ে নাও, যদি কারো বিস্কুট টিস্কুট পাশে থেকে থাকে খেয়ে নাও। মজা আসছে তো অঙ্কতে, দেখো মজা আসবে না কারণ এগুলো একটু পাটিগণিত, মানে কি পাটিগণিত একটু প্রশ্নের অঙ্ক, জানি একটু বোরিং লাগে, কিন্তু একটু করে নাও। এরপরে তোমাদের বীজগণিতের অঙ্কও করাবো, বীজগণিতের অঙ্ক যেগুলো একটু হবে খাট করে হয়ে যাবে। পাটিগণিত একটু পড়তে হয়, অত বড় কোশ্চেন মাথায় ঢুকতে পারে না, কি বলছে না বলছে। পাটিগণিত আমারও আগে একটু করতে সমস্যা হতো, কারণ এত বড় কোশ্চেন আমার পড়তে ভাল লাগে না। আমার কি যেন ভাল লাগে, ওই যে মেন যে পয়েন্টগুলো বলেছে, মেন যে জিনিসগুলো, সেগুলো আমি কখন সেই জায়গাটায় হাত দেবো, যে মেন যে কথাটা বলেছে সেখানে কখন আমি চোখ দেবো, সেই জায়গাটায় আমার সবসময় জিনিস, ঠিক আছে। বীজগণিতের ক্ষেত্রে আমাদের কি সবসময় মূল জিনিসই আমাদের তুলে ধরেছে। এরপর তোমাদের করবো ট্রিগোনোমেট্রির মজা কীভাবে দিতে হয় সেগুলো আমি ভালো করে দেবো, বুঝলে। আপাতত মজা পেতে থাকো, কীভাবে অঙ্ক করাচ্ছি বুঝতে থাকো, ঠিক আছে। 52 দাগের অঙ্কটা পড়ো, যারা একটু জল খেয়ে নিচ্ছ, না জল খাও, আমিও একটু খাই, তারপর কি 52 দাগের অঙ্কটা করবো।
চলো এবার বারো দাগের অঙ্কটা শুরু করি। মজা তো স্যার পেতেই হবে স্যার। তা চলো বারো দাগের অঙ্কটা নিশ্চয়ই পড়ে নিয়েছো, এবার আমিও পড়বো, দেখি কি বলেছে অঙ্কটায়। অঙ্ক অঙ্ক এইসব প্রশ্নের অঙ্ক করতে স্যার একটু তো খারাপ লাগেই, কারণ এত বড় বড় জিনিসপত্র বলেছে, এত কিছু লিখতে হচ্ছে, এত কিছু মনে করতে হচ্ছে। দাঁড়াও, এরপর আমি করাবো তোমাদের অনুপাত সমানুপাত, কারণ তোমাদের এই পাটিগণিতের যে পার্টটা এটার পর শেষ হয়ে যাবে। ও না, তোমাদের এরপর আরেকটা পার্ট রয়েছে, এরপরে তোমাদের কি অংশীদারি কারবারটা কাজে মানে এই পাটিগণিতের পার্টে রয়েছে। যারা ওই যে বলেছিলাম যা কমার্সের দিকে মানে যাদের ঝুঁকি আছে, যাদের ওই অ্যাকাউন্টেন্সি বা ওইসব জিনিসপত্রে যাদের মন আছে, তাই এসব কি পাটিগণিত, সরস্বত কষা এসব ভালো করে করবে, ঠিক আছে। তাহলে অঙ্কের মানে যে ব্যাংকের যে জিনিসপত্র সেগুলো তোমাদের মজা আসবে। সেটা অংশীদারি কারবার আমি আজকে বলছি না, যখন সেই ক্লাসটা করবো আমি সেদিনকার বলছি যে অংশীদারি কারবারের কি মজা। অংশীদারি কারবার এইসব জিনিসপত্র, অংশীদারি কারবার ইংলিশ কি বলে, পার্টনারশিপ বিজনেস। ও মানে তোমরা অনেকে বিজনেস করার মানে কথা এমনিতেও নিশ্চয়ই ভাবো অনেকে যে কীভাবে কী বিজনেস করবো, বড় হবো, এই বিজনেস করে নেবো, এটার 1 কোটি টাকার বিজনেস খাড়া করবো, 10 কোটি টাকার বিজনেস খাড়া করবো, অনেকে নিশ্চয়ই ভাবো। বুঝবে বিজনেস খাড়া করতে কী কী করতে হয়, কী কী ভাবতে হয়। ঠিক আছে চলো, ওসব কথা পরের জিনিস। আজকে কি আমি করাচ্ছি চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস, সমাহার বৃদ্ধি বা হ্রাস। 12 দাগের অঙ্কটা কি বলেছে, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1 2 3 4 5 কত 1,80,000 টাকা। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। কি বলেছে তাহলে আমাদের এখানে, কি মানে যে জিনিসটা বলেছে কি প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, আমাদের প্রথম যে কনসেপ্ট সেটা ক্লিয়ার, 10% হ্রাস হয় মানে আর আগে মাইনাস হবে। এবার কি একটি বছর মানে একটি কারখানার বর্তমান মূল্য ওটা দিয়ে দিয়েছে, 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে। একটা জিনিস তুমি ধরো সোনা কিনলে আলাদা জিনিস, সোনা রূপো হিরে ওটা আলাদা জিনিস। তুমি একটা গাড়ি কিনলে, একটা বাড়ি কিনলে, ঠিক আছে, সেটা ধরো তোমার কাছে রেখে দিলে কিনে, সেটা 3 বছর 5 বছর পর সেটার দাম কমবেই তো সবসময়, নিশ্চয়ই বাড়বে না। এবার একটা জিনিস যে জায়গা জমি যদি তুমি কিনে রাখো 3-4 বছর পর অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এটা অনেকে ইনভেস্টমেন্ট করে, কিসে, জমিতে ইনভেস্টমেন্ট করে, তারপরে সোনায় হিরে এসব ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। এবার আমি ইনভেস্টমেন্টের কথা বলছি না, আমি কি বলছি এখানটায়, কোনো যদি জায়গা মানে কোনো যদি বাড়ি কেনো বা গাড়ি কেনো বা কোনো মোবাইল কেনো, সেগুলো যদি তুমি রেখে দাও 3 বছর পর্যন্ত, সেগুলোর দাম সবসময় কমতে থাকে। সেক্ষেত্রে এই যে 1,80,000 টাকাটা বলেছে, এটা তোমাদের 3 বছর পর কি হবে, আমাদের সাধারণ জ্ঞানে কি বলে যে এই যে মেশিনের মূল্য, সেই মেশিনটার মূল্য 3 বছর পর হ্রাস ঘটবে। তা সেক্ষেত্রে আমি যে মানে ওটা ফাইনালে হবে, ফাইনালে সেটা হবে, তাই সেক্ষেত্রে আমি সেটাকে এ বা অ্যামাউন্ট ধরে আমি ওটা লিখবো যে 1,80,000। এবার কী ধরবো, তাহলে মেশিনটির বর্তমান মূল্য লিখবো, মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য কত, ইকুয়ালস টু পি, এটা আমাদের যেটা আগে ছিল, পি ইজ ইকুয়ালস টু 1,80,000, ঠিক লিখলাম তো, 1,80,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য। এরপর কি বলেছে, মেশিনের মূল্য, মেশিন মূল্য হ্রাসের হার, কি মেশিনটির মূল্য হ্রাসের হার, মেশিনটির মূল্য হ্রাসের হার। কি বললাম, পরীক্ষা যাদের স্পিড একটু বেশি তারা চেষ্টা করবে পরপর সবকটাই লেখা। তোমরা যদি বুঝতে পারছো যে টাইম খুবই কম বা এসব, তোমরা ডট ডট দিয়ে করতে পারো, ঠিক আছে, টাইম বাঁচানোর জন্য। কিন্তু আমি বলছি জেনারেলি ডট ডট দেওয়ার চেষ্টা করো না, যাদের স্পিড বেশি তোমরা পরপর লেখার চেষ্টা করো, যাতে মানে খাতাটা, আমার আলটিমেটলি কী মোটিভ জানো, যে খাতাটা যাতে ভালো দেখায়। তোমাদের কি বললাম, চারিদিক দিয়ে যেহেতু ভাঁজ করে নেবে জায়গাটা, খাতা এইটুকু একটা ছোট জায়গা হয়ে যাবে, যাতে খাতাটা দেখতে ভালো দেখায়, এটা আমার আলটিমেটলি আমাদের ইচ্ছে, ঠিক আছে। তাহলে লিখবো মেশিনটির মূল্য হ্রাস পায়, হ্রাসের হার, মেশিনটির মূল্য হ্রাসের হার কত, আর ইকুয়ালস টু কত বলেছে এখানটায়, 10%, আর ইকুয়ালস টু 10%, আর ইকুয়ালস টু 10%। সুতরাং
3 বছর পর মেশিনটির মূল্য ইকুয়ালস টু কত হচ্ছে, এটা তো এ, এটা যেহেতু এ হয় তাহলে আমি ফর্মুলাটা কী লিখবো, পি ইন্টু 1 মাইনাস, দেখো মূল্য কিন্তু হ্রাস পাচ্ছে আর আমি সেটা কীভাবে পাচ্ছি সেটাও আমি বলে নিলাম, ইকুয়াল টু পি 1,80,000, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস আর কত, আর হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার এন কত, এন আমাদের দিয়ে দিয়েছে, কত দিয়েছে 3, ইকুয়ালস টু 1,80,000 ইন্টু 0 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 1 2 3 1 2 3 কত হচ্ছে 981 কত হয় 729, আর কত রয়েছে 18 নামটা কার কার মনে আছে, হাত তুলে একটু ক্যালকুলেশন করে বলো, আমারও মনে আছে, দেখি কত কি মনে রাখে। 18 ইন্টু 9 কত হয় 161, আই গেস, সরি 162, হ্যাঁ তো 162 এর 2 হাতে আমার 16, 18 দুগুণে 36, 36 আর 16 কত হয় 52, 52 2 হাতে আমার 5, 7 ইন্টু 18 কত হয় 126, আর এখানে কত রইল 36, গুলি হলো 18, 9 18 কত হয় 162, 16 হাতে 18 ইন্টু 8 দুগুণে 36, 36 আর 16 কত হয় 52, 52 2 হাতে আমার 5, 7 18 কত হয় 156, আই গেস 7 সরি 126 আর কত 126, সরি 126 আর 5 যোগ করলে কত হয় 131, 13,122, ব্যাস এটাই তো, আর কিছুই আমাদের লাগবে না, 131,220, 1,31,220 হলো। যদি আমি ক্যালকুলেশন ঠিক করে থাকি, আশা করি আমি ক্যালকুলেশন ঠিকই করেছি, যদি ক্যালকুলেশন ঠিক করে থাকি এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই এত টাকা হবে। দেখো ক্যালকুলেশন মিস্টেক করার চেষ্টা করো না, পরপর যা হয় ঠিক সেরকমভাবে ক্যালকুলেশন ঠিক করে আসার চেষ্টা করো। যদি তোমাদের ডাউট হয় ক্যালকুলেশন পুরো কেটে তোমরা ক্যালকুলেশন আরেকবার করবে, এটার মধ্যে মেলাতে যাবে না, সময় আরও বেশি নষ্ট হবে। কি পুরো ক্যালকুলেশনটা এরমভাবে কেটে দেবে, আবার করে ক্যালকুলেশন করতে শুরু করে দেবে। আমি আশা করি এটা মিলেছে, ঠিক আছে। এটা কত হবে 1,31,000, আমি এখানে কি আইডেন্টিফাই করছি দেখো, আমাদের বর্তমান মূল্য যেটা আছে সেটা 1,80,000, আর ফাইনাল আমাদের 3 বছর পর কত হলো 1,31,220, তাই সেক্ষেত্রে আমাদের দাম হচ্ছে মেশিনটির দাম কমলো। এবার আমরা যদি দেখো এটা একটা অঙ্ক হলো, আমি দেখো কি একটা অঙ্ক বলছি, যদি এটা বলে দিত 3 বছর আগে এই টাকাটা, একটা মেশিনের দাম 3 বছর আগে এই টাকা, ঠিক আছে, আর মেশিনটির বর্তমান মূল্য এটা, তা আমি তার ক্ষেত্রে কোনটা এ ধরতাম আর কোনটা পি, তার ক্ষেত্রে আমি একই জিনিস ধরতাম, এটা এ এটা পি। হ্যাঁ, আরও একটা জিনিস ধরো দিল 3 বছর আগে কত ছিল, এটা যদি বলে দিত এটা হলো বর্তমান মূল্য বললো 1,80,000, আর যদি বলতো 3 বছর আগে কত মূল্য ছিল, আমি সেক্ষেত্রে কি ধরতাম, সেটা আমি এক্ষেত্রে ধরতাম, এই জিনিসটা ধরতাম, তাহলে এ, হ্যাঁ এই জিনিসটা ধরলাম এ, কারণ আমাদের ফাইনাল 1,80,000 পর্যন্ত দামটা যাচ্ছে, তার আগে আমাদের আরও বেশি দাম ছিল। আমাদের 3 বছর আগে যদি আমি একটা মেশিন কিনে রাখি, তা সেক্ষেত্রে সেটা 3 বছর পর তো সেটার মূল্য ঘটবে, মানে সেটা মূল্য কমবে। সেক্ষেত্রে এটা যদি বর্তমান মূল্য হয়ে থাকে, তাহলে যদি জিজ্ঞেস করে যে 3 বছর আগে কত ছিল, তা সেক্ষেত্রে এটা হবে পি আর এটা হবে এ। আমি আশা করি বোঝাতে পেরেছি। পয়েন্ট আউট করে দিচ্ছি আমি যেটা বলেছিলাম, কি আমাদের ফার্স্ট পয়েন্ট কি দিয়ে দিচ্ছে, যেগুলো আমাদের দিয়েছে, যেটা আমাদের গিভেন ডেটা দিয়েছে সেটা আমি লিখে নিলাম ফার্স্টে, কি
বর্তমান মূল্য লিখে নিয়েছি, মূল্য হ্রাসের হার। এই হ্রাসের হারটা আমরা ভালো করে হাইলাইট করলাম, কারণ এটা আমাদের কি নির্ধারণ করলো, এটা আমাদের নির্ধারণ করলো এই যে প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে। এইটা ফার্স্ট স্টেপ। হ্যাঁ, তবে সেকেন্ড স্টেপ কি, আমাদের ফর্মুলা লেখা আর অ্যান্সার বার করা, সেটা আমাদের সেকেন্ড স্টেপ। এটার মধ্যে কোনো স্টেপ বেশি নেই, দুটো স্টেপে অঙ্ক হয়ে যায়। কি গিভেন ডেটা দিয়েছে সেটা আমি লিখবো আর লাস্টে অ্যান্সার বার করবো। কি চক্রবৃদ্ধিশীলের ক্ষেত্রে একটু টাইপ ভাবতে হতো, কি করব কি না করবো একটু ভাবতে হতো। এটার ক্ষেত্রে কি দিয়েছে সেটা লিখি আর কীভাবে কি করব সেটা জানবো, ঠিক আছে। এটার ক্ষেত্রে ওই একটাই জিনিসের ভাবার জিনিস, কি হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। এরপর 12 দাগের অঙ্কটা গেল। 13 দাগের অঙ্কটা একটু পড়বো। দেখো অঙ্কটা কি বলেছে, একবার করে রিডিং পড়ে একবার করার চেষ্টা করি। এরপর যখন তোমাদের PYQ করাবো তারপরে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কি আমাদের লাগবে। আরেকটা কথা যেটা বলেছিলাম যে তোমাদের কি শর্টস লাগবে সেটা একটু ভালো করে আমাকে বলো, যে ট্রিকি কোশ্চেন যেগুলো আসে, যেগুলো তোমাদের একটু ভয় লাগে, সেই কোশ্চেনগুলো আমি কি শর্টস বানিয়ে তোমাদের দেবো, সেগুলোই তোমাদের দরকার আছে, তাহলে বললে আমি সেটা শর্টসে দেবো, বা PYQ যখন করাবো তখন তো এমনিই দেখতে পারবে, ঠিক আছে। আর 12 দাগের অঙ্কটা এখন মুছছি। এরপর কি 13 দাগের অঙ্ক করাবো। 13 দাগের অঙ্কটা একটু সবাই পড়ো, সবাই মিলে একসাথে পড়তে হবে, আমাকেও পড়তে হবে তোমাকেও পড়তে হবে, কারণ আলটিমেটলি পরীক্ষাটা তুমি দিতে যাবে। দেখো আমি অঙ্ক পারছি, আমি অঙ্ক করছি, ঠিক আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে আমি পরীক্ষার হলে কতটা নামাতে পারছি। আমার কথাটা এটা নয় যে আমি কতটা প্র্যাকটিস করেছি বা কি, প্র্যাকটিস নির্ধারণ করে, কিন্তু পরীক্ষার হলে আলটিমেটলি তুমি কতটা নামাতে পারছো সেটাই আমার কাছে ম্যাটার করে, ঠিক আছে। চেষ্টা করবে যতটা করছো ততটা যেন মাথায় থাকে। এটার জন্যই সবসময় বলছি যেন ফ্রেশ মাইন্ডের অঙ্ক করার। দেখো কিছু সময় অনেকে বলে, যেমন কি অনেকে যারা বড় তারা অনেকে ভাবে যে সকালের টাইমে কি মাথা ফ্রেশ থাকে, তখন অঙ্ক এইসব সাবজেক্ট নিয়ে দেখবে তোমাদের ছোটোবেলায় যখন পড়তে বসতে তখন বলতো যে সকালবেলা ওঠো মুখ টুক ধুয়ে তোমরা অঙ্ক করতে বসো। কেন বলতো তখন ওরা ভাবতো যে কি আমরা সকালবেলা উঠেছি, তখন আমাদের মাইন্ডটা পুরো ক্লিয়ার, তখন আমি যে সাবজেক্টটাই নিয়ে বসি, সেটা অঙ্ক না, যে সাবজেক্টটাই নিয়ে বসি সেটা আমার মাথা ক্লিয়ার করে আমি পড়তে পারবো, সেটা আমার তাড়াতাড়ি করে মাথায় ঢুকবে, ঠিক আছে। এগুলো কিছু টিপস যেটা বড়দের দ্বারা দেওয়া হয় সেগুলো আমি তোমাদের কাছে দিলাম, ঠিক আছে। এরপর কি 12 তো হলো আশা করি, হ্যাঁ। তাহলে এবার 13 দাগের অঙ্কটা করবো। দেখি 13 দাগের অঙ্কটা কি বলেছে আমাদের। 13 দাগের অঙ্ক কি বলেছে, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করে। বা ভালো কথা, এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। এই যে গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। একটু ভালো করে পড়ো, ঠিক আছে। কি বলেছে, আমি বলছি, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। কি বলছে একটু ভালো করে পড়ো। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদের বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, বুঝলাম। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। যদি 75% বিদ্যুৎহীন পরিবারে যদি বিদ্যুৎ পাঠায়, তাদের তো সেই 75% মানে সেই পরিবারগুলোতে তো আর বিদ্যুৎ অভাবের থাকবে না। সেটা মানে এটা কি, আমাদের বিদ্যুৎহীন যে পরিবারটা, বুঝে ভালো করে, বিদ্যুৎহীন যে পরিবারটা সেটা হ্রাস পাচ্ছে, মানে বিদ্যুৎ থাকছে সেরকম পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে কি বলেছে, কি হ্রাস পাচ্ছে, আমাদের হ্রাস পাচ্ছে বিদ্যুৎহীন যে কটা সংখ্যা। এই দেখো আমাদের গ্রামে ধরো 2000, আমরা অবশ্য শহরে থাকি, যেসব গ্রাম যেমন মেদিনীপুর বা যে কোনো, আমি নাম বলছি না, ধরো একটা গ্রামে 2000টা বাড়ি আছে, তার মধ্যে বলে দিয়েছে ভালো করে যে 800টা বাড়িতে এখানে বিদ্যুৎ নেই। সেই 800টা বাড়িতে পঞ্চায়েত থেকে বা যেখান থেকে বিদ্যুৎ দেওয়ার চালু করেছে। এবার কি বিদ্যুৎহীন যে বাড়ির সংখ্যা, সেই বাড়ির সংখ্যা হ্রাস পাচ্ছে।
বিদ্যুৎহীন যে বাড়ির সংখ্যা সেই মানে বাড়ির সংখ্যা হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে কি আমরা এখানে নোটিস করছি কি আমাদের যে হ্রাসের হার এখানটা কি দিয়েছে 75% হ্রাসের হার। এটা বুঝতে হবে যে কি বাড়ছে। হ্যাঁ, এটা হয়তো বাড়ছে যে বিদ্যুৎযুক্ত বাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে আমাকে সেটা দেয়নি। আমাদের কি দিয়েছে এখানে, আমরা যেহেতু ইলেকট্রিসিটি প্রোভাইড করছি সেক্ষেত্রে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমছে। তা সেক্ষেত্রে আমি দেখি কি এখানে দিয়েছে, সেটা আমি কীভাবে লিখি। দেখো লিখবো কি, গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, কারণ আমাদের দিয়েই দিয়েছে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। কার বিদ্যুৎ আছে কি নেই আমি সেটা জানতে চাইছি না, আমাদের এখন পড়ে আছে কিসের নিয়ে, যে বিদ্যুৎহীন কাদের আছে। ঠিক আছে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সেটা কত হচ্ছে। এটা লেখার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে যে কী চেয়েছে আসলে অ্যান্সারে। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। হ্যাঁ, তাহলে আমি আরামসে এখানে পি লিখতে পারি কি 2 বছর পরে কত হবে, 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। যদি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হ্রাস পায়, দেখো এখন আছে 10 জন বিদ্যুৎ, মানে ধরো আমাদের কলকাতা শহরে এখন ধরো আছে 10টা বিদ্যুৎহীন বাড়ি। ঠিক আছে, এবার যদি প্রকল্প স্টার্ট হয় যে 75 বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ এবার দেওয়া হবে, তা সেখান থেকে চট করে 75 কমে তো কি 3 বছর পরে আর 3টে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বেঁচে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের সেটাই বলেছে যে কটা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা থাকবে, তাহলে সে কি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা তাহলে কমছে। তা সেক্ষেত্রে আমি লিখে দেবো বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, সেটা ফাইনাল মানে সেটা এ হচ্ছে। তা এইটা কি পি, তার মানে ইজ ইকুয়ালস টু কত দিয়েছে আমাদের, পিটা দিয়েছে কত 1200। হ্যাঁ হলো, তার মানে কি বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানো 75% যদি বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তাহলে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর হার। আমি জিনিসটা কীভাবে লিখছি, এটা লেখাটা যেহেতু অনেকটা বড়, তাই জন্য এই লেখাটাও তোমাদের অতটা বড় করেই লিখতে হবে। জাস্ট আর ইকোয়াস টু এত, পি ইকোয়াস টু এত, ইকোয়াস টু এত পরীক্ষার সময় লিখতে হবে না, যে কথাটা কি বলতে চেয়েছে সেটাও তোমাকে বুঝতে হবে। কি বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর হার, বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর হার কত, আর ইকুয়ালস টু কত দিয়েছে 75%। তাহলে ভাবতে পারছো কত তাড়াতাড়ি গ্রো হচ্ছে। বলে না দেশ বদল রাহা হ্যাঁ, দেশ সুধার রাহা হ্যাঁ। এটা কী হচ্ছে, শহরের দিকে তোমরা যারা দেখতে পাচ্ছ শহরই আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, একটু ভালো হচ্ছে, কিন্তু গ্রামগঞ্জে কিন্তু খুব একটা কিছু ভালো হচ্ছে না। রাস্তাও যেরকম আছে সেরকমই আছে, ওই একবার করে সরকার যতবার হয় চেঞ্জ হয় ততবার 5 বছর পর একবার করে মন্ত্রী আসে, গ্রামের অবস্থা দেখে খুব দুঃখ লাগলো, দেখে টেকে আবার ঘুরে চলে যাবে। ওই একই জিনিস, রাস্তাও চেঞ্জ হবে না, ওই লাইটও লাগবে না, লাইটের জন্য খাম্বা লাগানো হবে কিন্তু বাল্ব লাগানো হবে না, ব্যাপারটা একই। রাস্তার জন্য পিচ হয়তো তোমার পঞ্চায়েতের কাছে চলে এসছে, কিন্তু সেটা আর রাস্তার মধ্যে ঢালা হবে না, সেটা বিক্রি করে পয়সা কোথায় যাচ্ছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, একই ব্যাপার। কিন্তু এখানটায় এটা মনে হয় শহরেরই কথা বলা হয়েছে নাকি, ভালো একটা গ্রাম যেটা 75% বিদ্যুৎ পৌঁছানোর হার প্রত্যেক বছর হচ্ছে। ঠিক আছে, তা সেক্ষেত্রে যেহেতু আমি এখানে লিখিনি যে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর হার এখানে কত 75% দিয়েছে, আমি লিখিনি যে হ্রাসের জন্য না বৃদ্ধির জন্য। তোমাদের এটা বুঝে নিতে হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কি এটা হ্রাস পাচ্ছে বিদ্যুৎহীন পরিবার। তা সেক্ষেত্রে লিখব 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। সুতরাং 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত ইজ ইকুয়ালস টু কত পি ইন্টু 1 মাইনাস, এই যে বলেছিলাম হ্রাসের ক্ষেত্রে 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত
হোল টু দি পাওয়ার 2, এই দেখো 2 বছরে হোল টু দি পাওয়ার 2, না হোল টু দি পাওয়ার আপাতত n লিখবো। পি কত? পি আমাদের হচ্ছে 1200 1 মাইনাস 75/100 হোল টু দি পাওয়ার 2, জাস্ট 2, 3 25 75, 25 4 100 ইকুয়ালস টু 1200 ইন্টু 4 মাইনাস 3 করলে কত হয় আমরা সবাই জানি 1/4, 1/4, সিধা কাটাকুটি, নো বকওয়াস, মানে কোনো কথা হবে না। ঠিক আছে, কী কাটাকুটি কী করতে হবে দেখি। 4 3 12, 4 7 28, 4 5 20। দেখেছো কোথায় ছিল 2 বছর আগে? গ্রামের অবস্থা কি ছিল 2 বছর আগে? 1200 জনের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি। এখন বিদ্যুতের মানে কতটা ভালো হয়েছে, এখন সেই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা জাস্ট 75। এইরকমভাবে আস্তে আস্তে যদি গ্রাম পঞ্চায়েত বা যে কোনো শহরে, তো এটা হয় না কারণ শহরে তো দেখতেই পাচ্ছ কী অবস্থা, গ্রামের ক্ষেত্রে যদি এরকমভাবে প্রগতি হতে থাকে না, তাহলে দেশ সত্যিই শুধরাবে। সেটা তো আর হবে না এত তাতে যদি গরিবকে বড়লোক করে দেওয়া হয়, তাহলে ওই থাকবে না, মন্ত্রী পদে যারা আছে তারা আর থাকবে না। ঠিক আছে, সেটা নিয়ে পরে একদিন ডিসকাস হবে। কি এখন তাহলে 13 দাগের অঙ্কটা আমি মুছছি। দেখলাম ভালো একটা অঙ্ক, আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং দিল, কি বললো আমি সেটা বুঝতে পারলাম যে অঙ্ক পড়ে আমাকে বুঝতে হবে যে হ্রাস হচ্ছে না কোনো সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তা আমি একটু এখন মুছছি। এবার কি 14 দাগের অঙ্কটা এবার করাবো। অঙ্ক বুঝতে নিশ্চয়ই ভালোই লাগছে সবার। চলো তা 14 দাগের অঙ্কটা কি বলেছে পড়াই। দেখো দেখো পড়ো পড়ো তোমরা 14 দাগের অঙ্কটা কি বলেছে একটু পড়ো। আমি একটু বোর্ডটা মুছে নিচ্ছি, ততক্ষণ তোমরা একবার 14 দাগের অঙ্কটা পড়ে নাও। বুঝলে বোর্ডটা অনেক কালি কালি হয়ে যায় লেখার পর, তাই জন্য ডবল ডবল করে মুছতে হয়। বুঝলে, ঠিক আছে চলো বোর্ডটা আমি মুছে নিয়েছি, আশা করি তোমরা পড়েও নিয়েছো। তারপর কি 14 দাগের অঙ্কটা করব। 14 দাগের অঙ্কটা কি দিয়েছে একটু পড়ি। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া দ্বারা বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা মানে যে মানুষ যারা ব্যবহার করছে সেই ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে। প্রোডাকশানের কিন্তু কোনো মানে কমছে না, বাড়ছে না, ওরা বানিয়ে যাবে। কিন্তু যারা মানে এক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে যে তোমরা খেও না বা এসব করো না, তাতে 25% হ্রাস পাচ্ছে যারা ব্যবহার করছে, তোমরা যারা আছো। ঠিক আছে, 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? এবার তোমাকে এই কথার মধ্যে কয়েকটা জিনিস বুঝতে হবে। কি আমি প্রত্যেকবারই একই জিনিস বলছি তোমাদের, যে টোটাল যে ফাইনাল যে অ্যামাউন্ট হবে সেটা, সেকেন্ডলি কি যেটা তোমাদের বলে দিয়েছে বা যেটা আমাদের আগে ছিল বা এখন রয়েছে সেটা, আর থার্ডলি কি যে আমাদের যে বার্ষিক যে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেটা কি বলেছে, মানে কোনো জিনিস যে অ্যামাউন্টটা সেটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস পাচ্ছে। আমাদের এখান থেকে বুঝতে পারছি যে 25% হ্রাস হচ্ছে। 3 বছর পূর্বে আমাদের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা একটা দিয়ে দিয়েছে, তার মানে সেটা 3 বছর আগে সেই সংখ্যাটা ছিল, তার মানে সেটা হচ্ছে পি। 3 বছর পরে যে সংখ্যাটা হবে সেটা আমাদের কাছে ফাইনাল আসবে, সেই জিনিসটাই আমার কাছে অ্যামাউন্ট বা এ, মানে সর্ববৃদ্ধি, মানে পরে মানে সব ক্ষেত্রে যে মোটটা যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে আমাদের এ। তো সেক্ষেত্রে আমি লিখবো না ভাবেই, দেখি 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 3 বছর পূর্বে ঠান্ডা জল ব্যবহারকারীর সংখ্যা কত ইকুয়ালস টু কত হচ্ছে 3 বছর পূর্বে ঠান্ডা জল ব্যবহারকারীর সংখ্যা পি ইজ ইকুয়ালস টু কত দিচ্ছে 80,000। ঠিক আছে, তো সেক্ষেত্রে
এখানে কী বলে দিচ্ছে, ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পায় 25%। ঠান্ডা জল ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পায় আর ইজ ইকুয়ালস টু কত, 25%। এবার অ্যান্সার 3 বছর দেবে। সুতরাং বর্তমানে ঠান্ডা জল ব্যবহারকারীর সংখ্যা ইকুয়ালস টু কত, P ইন্টু 1 মাইনাস R/100। দ্যাট ইজ টু বি নোটেড কি এখানে হ্রাস পায় বলেছে, তাই জন্য এখানে মাইনাস দিয়েছি। বাকি তো সব একই থাকবে, 80,000 1 মাইনাস 25/100 হোল টু দি পাওয়ার কত, n হচ্ছে 3, 4 25 100 ইজ ইকুয়ালস টু কত, 80,000 ইন্টু 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4। তো এটা 86 দ্বারা ভাগ করলে কত হয়, 4 4 16, একবারে 16 ভাগ করে দিই, 5 16 80, 1 2 3 4, 4 1 4, 4 2 8, 4 5 20, 4 1 4, 4 2 8, 4 5 20 0। হ্যাঁ, 3 3 9, 3 9 27, 125 ইন্টু 27 করলে কত হয় দেখি একটু, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10 মানে 13 থাকছে। 27 দুগুণে আমরা কত, তোমরা ক্যালকুলেশন কিন্তু নিজে করো, ক্যালকুলেশন কপি করার চেষ্টা করো না, ক্যালকুলেশন নিজেই করো। 27 দুগুণে 54, 54 প্লাস 13 কত হয়, 54 প্লাস 13 67, 7 আমার 6, 27 1 27, 27 1 দাঁড়াও, 27 54, 7 তোমার 6, 6 7 27 7 6 3375 equals to 33750। 14 অঙ্কের অ্যান্সার 33,750। 3 বছর পর তাহলে কত হবে, 3 বছর পূর্বে আমাদের এতজন ছিল, তারপরে স্বাভাবিক ক্ষেত্রে কি সেটার সংখ্যা কমেছে, ঠান্ডা জল ব্যবহারকারীর সংখ্যা কমেছে। আমরা যেটা বলেছিলাম কি, ফার্স্টে আমাদের কত ছিল, 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে আমাদের কত ছিল, 80,000। তারপরে আমাদের লাস্ট লিখি সেটা কমে এত হলো। ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা দিয়েছে সেটা আমি লিখলাম, সেকেন্ড পয়েন্ট আমি ফর্মুলা লাগিয়ে এটা পরপর বার করলাম, হলো। অঙ্কগুলো ভালোই, বুঝলে, অঙ্কের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গিয়ে অঙ্ক একটু পড়তে হয়, এগুলো এর জন্যই তোমাদের একটু খারাপ লাগে জানি আমি। এগুলোতে কি যে এত বড় বড় লেখা, এত বড় বড় কোশ্চেন পড়তে একটু ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবেই, এখান দিয়েও ভালো মার্কস আসে। এরপর আমি তোমাদের বীজগণিত পড়াবো, তখন মজাটা আসবে, দেখবে কেমন মজা আসে, ঠিক আছে। চলো এরপর কি পুনরুদ্ধারের অঙ্কটা তোমরা একটু পড়ো যে কি বলেছে আর কি না বলেছে। আমি মুছছি ততক্ষণ। পুনরুদ্ধারের অঙ্কটা পড়ো যে কি বলেছে আর কি না বলেছে। পুনরুদ্ধারের অঙ্কে কি বলেছে একটু দেখো সবাই, পুনরুদ্ধারের অঙ্কে কি বলেছে। হ্যাঁ, আমি ততক্ষণ বোর্ডটা একটু ভালো করে মুছছি। 15 দাগের অঙ্কটা একটু ভালো করে তোমরা পড়ো। কি লিখবো এখানটায়, 15, ঠিক আছে। আমি একটু পড়ছি দেখি। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা মানে যারা ধূম্রপান করে তাদেরই ধূমপায়ী বলে, ঠিক আছে। ধূমপায়ী বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4 হারে হ্রাস পায়। এই কথাটা নোট করবে কি, 6.1/4% হ্রাস পায়, মানে হারে হ্রাস পায়।
এবার দেখো একটা জিনিস কি, প্রত্যেক দিন তোমার সামনে যদি মানে এই দেখো জিনিসটা তুমি যদি প্রত্যেক দিন লিখে রাখো যে আমি আজকের থেকে কি করব না, বাজে কাজ করব না, কারোর সাথে মারপিট করব না, এসব করব না, তাহলে তোমার দেখবে সেটার প্রতি নিজের একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা একটু কম করে দেবে। সেটাই তোমরা যদি কোনো কিছু প্রচার করতে থাকো যে আজ থেকে কেউ মানে বিড়ি খাবেন না বা ধূমপান করবেন না, সেক্ষেত্রে তোমাদের সেক্ষেত্রে সেটা কি হ্রাস পাবেই, সেই ক্ষেত্রে কিছু কিছু লোক সেগুলো মেনে চলবেই। সেটা কি বলেছে, প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা, ধূমপায়ী মানে যারা আমি বললাম এক্ষুনি যারা ধূম্রপান করেন, মানে যারা কী এটা বলে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন যদি ধূমপায়ী থাকে, তাহলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। দেখো কোনো সংখ্যা, কোনো 3 বছর আগে যদি যে সংখ্যাটা ছিল সেটা কমেই তো নিশ্চয়ই 33,750 হয়েছে। যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কমেই নিশ্চয়ই 33,750 হয়েছে। তা সেক্ষেত্রে আমি অঙ্কটা যেভাবে বললাম সেটা আমি কীভাবে লিখি দেখো, প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার, প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার, ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার কত, আর ইকুয়ালস টু 6.1/4% ইজ ইকুয়ালস টু কত, 25/4% হলো। প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার, এটা হলো। এরপর কি দিয়েছে, আমাদের দিয়েছে বর্তমান কোনো শহরে 33,750 ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল, 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল সেটা আমরা জানি না। এই যে 33,750 সেটা এখন ফাইনালি হয়েছে, তাই আমি ধরে নেব যে কত 3 বছর আগে কত ছিল সেটা হচ্ছে পি, আর যেটা এখন বর্তমান হয়েছে ফাইনাল যেটা সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখবো যে 3 বছর আগে কত ছিল। মনে করি 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ইকুয়ালস টু কত, সংখ্যা ইকুয়ালস টু কি হচ্ছে পি, ঠিক আছে। সুতরাং আর কি, বর্তমানে ধূমপায়ীর সংখ্যা ইজ ইকুয়ালস টু কত দিয়েছে, 33,750 জন। ঠিক আছে, এটা একই ব্যাপারটা। সুতরাং লিখে দেবো আমরা এ ইজ ইকুয়ালস টু, আমরা এই ফর্মুলাটা জানি, এবার কেউ বলবি না যে আমরা জানি না, কি যে ধূমপায়ীর সংখ্যা কিন্তু হ্রাস হয় 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এ কত জানি, এ জানি আমরা হচ্ছে যে 33,750 ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 - r কত, 25/4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার কত n কত, n হচ্ছে আমাদের 3, হ্যাঁ 3, 4 25 100, বা দিয়ে লিখবো, বা দিয়ে পি ইন্টু 4 16 থেকে 1 বাদ দিলে 15/16, তো সরি 14 থেকে 1 বাদ দিলে 13 হয়, 13/16 হোল কিউব ইকুয়ালস টু 33,750। একটা কথা কি, আমরা যদি এটাকে যদি উল্টে দিকে নিয়ে চলে আসি, দাঁড়াও 16 থেকে 1 বাদ দিলে তো 15ই হয়, ফার্স্ট থেকেই লিখেছিলাম, বা দিয়ে লিখবো পি ইজ ইকুয়ালস টু 33,750 ইন্টু 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 হলো। এবার কিছুই না, এবার তোমাদের জাস্ট কাটাকুটি লাগাতে হবে, দেখি কীভাবে কাটাকুটি কি যায়। 5 × 3 = 15, দেখি ডাইরেক্ট 15 দিয়ে কাটা যাবে, 15 × 2 = 30, 3 7, 15 × 2 = 30, 3 7, 15 × 2 = 30, 7 5, 5 × 5 = 75, 0।
15 ইন্টু 15 আমরা জানি 225, 15 ইন্টু 15 আমরা জানি 225, যারা জানো না জেনে নাও। 15 ইন্টু 15 225। 16 ইন্টু 16 কত? 200। 16 ইন্টু 16 কত? 256। 256 ইন্টু 16 কত হয়? 256 ইন্টু 16 কত হয়? 6 × 96, 6 তোমার 9, 16 5 × 80 আর 9 89, 9 তোমার 8, 32 আর 8 4096। তো এখানে কত হবে? 40,960 জন। আগে কত ছিল? না, বর্তমানে কত হয়েছে? 33,750 জন। যেহেতু ধূমপানের সংখ্যা হ্রাসের হার প্রবাহিত মানে খুব একটা লোক প্রবাহিত হয়নি ওই অ্যাডের দ্বারা। কি বললাম, তোমরা যদি প্রতিদিন তোমার মানে স্টাডি টেবিলের সামনে লিখে রাখো যে আমি এই সময় ঘুম দিয়ে উঠবো, তোমরা আমি আজকে লড়াই করবো না কারোর সাথে, শান্ত হয়ে বসবো, তারপরে কি এই সময় হাঁটতে যাব, এই সময় খেলতে যাব, দেখবে সেটা তোমাদের উপর যদি 2-3 দিন তোমরা যদি দেখতে থাকো নিজের জীবনের প্রতি সেটা অনেক তোমাদের এফেক্ট পড়বে। সেরকমভাবে এটা কেউ যদি দেখতে থাকে কোনো লোক, সব লোক তো নিশ্চয়ই এফেক্টেড হবে না। কিছু কিছু লোক ভাববে হ্যাঁ ঠিক, খাওয়া উচিত না। দেখো 3 বছর আগে, 3 বছর তো হ্যাঁ 3 বছর আগে ধূমপানের সংখ্যা ছিল 40,960। এখন 3 বছর পরে ধূমপানের সংখ্যা মানে বর্তমান সময়ে ধূমপানের সংখ্যা কত হয়েছে? 33,750। এভাবে আমাদের কী কী দিয়েছে প্রথম পয়েন্ট বাই পয়েন্ট করে দিচ্ছি। কী কী দিয়েছে আমাদের? ফার্স্টে বার্ষিক সুদের বার্ষিক সুদের বলছি, সবসময় ওটাই মাথায় থেকে গেছে। ঠিক, সংখ্যা হ্রাসের হার, সংখ্যা হ্রাসের হার বলে দিচ্ছে, তাই জন্য এটা হয়েছে এখানটায়। ঠিক আছে, এরপর কি ধূমপানের সংখ্যা, তারপরে কি বর্তমানে ধূমপানের সংখ্যা, তারপরে সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ফর্মুলা লাগালাম, আর থার্ড পয়েন্ট হচ্ছে এই অ্যান্সারটা পেলাম। ঠিক আছে, এই জিনিস আমরা টোটালে করেছি। কেউ মাঝখান দিয়ে দেখার চেষ্টা করো না, পুরো অঙ্কটা দেখে এসে তারপরে শেষ পর্যন্ত থাকো। অঙ্কগুলো ভালোই ছিল। কি এবার শেষের কিছু কথা দেখো। কি এই অঙ্কগুলো একটু প্রশ্নের মতো অঙ্ক, একটু লেন্দি নয়, এই অঙ্কগুলো একটু ধৈর্য দিয়ে পড়তে হয়, বুঝলে? কি বলেছে পড়তে হয়। এই অঙ্কগুলোই 5 মার্কসে পেয়ে যাবে, এই অঙ্কগুলোই 5 মার্কসে পেয়ে যাবে। কিন্তু কি প্রত্যেক বছর আসে না, কিছু কিছু মানে ইভেন মানে এক বছরে আসলে পরের বছর আসলে আমি দেখিয়ে দেবো কীভাবে কী হয়। কিন্তু কি তোমরা টাইপগুলো প্র্যাকটিস করে কিচ্ছু নেই, এগুলো তো জাস্ট তোমাদের রিড করে তোমাদের বুঝতে হবে যে কী আসবে আর কী না আসবে, কোনটা পি হবে কোনটা পি হবে। এটার মধ্যে 3টে জিনিস, কোনটা পি হবে এই গোটা 4টে, এই যে 15টা অঙ্ক করে নিলাম, কি বুঝতে হবে এই কটা অঙ্ক যে কখন পি হবে কখন এ হবে, আর কি বার্ষিক সুদের না বার্ষিক যে বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, এটা শুধু আমাদের বুঝতে হবে। আর কি এইটার যে মেন ফর্মুলা সেটা অনেকটা সিমিলার টু সমল চক্রবৃদ্ধির ফর্মুলার সাথে। ঠিক আছে, অঙ্কগুলো ভালোই লেন্দি, অঙ্কগুলো ভালোই বড়। এরপর কি তোমাদের যখন বীজগণিত পড়াবো, ট্রিগোনোমেট্রি পড়াবো, তখন মজা আসবে। অনেকে ট্রিগোনোমেট্রি দিয়ে ভয় পাও, স্কুলের অনেকে নিশ্চয়ই তোমাদের এখন সেকেন্ড সামেটিভ আশা করি শেষ হয়নি, যদি শেষ হয়ে থাকে সেকেন্ড সামেটিভের পরেই তোমাদের আশা করি ট্রিগোনোমেট্রি শুরু করবে। ট্রিগোনোমেট্রি বেশ ভালো বড় আছে, ট্রিগোনোমেট্রি কেউ ভয় পেও না, কারণ ট্রিগোনোমেট্রি দিয়ে অনেকটা মার্কস আসবে। এরপরে যদি তোমরা কেউ সায়েন্স স্ট্রিম চুজ করতে চাও বা কেউ অঙ্ক যদি তোমাদের সাবজেক্ট হিসেবে রাখো, সেক্ষেত্রে তোমাদের ট্রিগোনোমেট্রি কিন্তু অনেক বড় রোল প্লে করবে। এখন কিন্তু তোমাদের যদি ট্রিগোনোমেট্রি বাদ দাও, যদি না পড়ার চিন্তাভাবনা করো, তো পরে কিন্তু খুব লসের মধ্যে পড়ে যাবে। ট্রিগোনোমেট্রি ভালো দেওয়ার মানে ভালোভাবে বোঝানোর জন্য তো আমি আছি। আজকের মতো আমি কি কোষে দেখি 6.2-এর অঙ্কগুলো আজকের আমি শেষ করলাম। তো তোমাদের আমি জানি যে একটুখানি কষ্ট হয়েছে, 1-1.5 ঘন্টা 1 ঘন্টার বেশি অনেকটা হয়েছে মনে হয়, তো আমি জানি যে একটু কষ্ট হয়েছে। তা আশা করি তোমাদের ভালোই লাগলো আমাদের এই যে করলাম 6.2-এর কোষে থেকে এটা আমি কমপ্লিট করলাম। আমাদের আর বাকি রইলো কি এমসিকিউ আর এসসিকিউ, মানে 1 মার্কস অ্যান্ড 2 মার্কসের কিছু কিছু কোশ্চেন বাকি রইলো, সেটা আমি নেক্সট দিন কমপ্লিট করব। আজকের মতোই আমি এইটুকুই রাখছি। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দেবে একটা, আর যদি পছন্দ হয়, যদি মনে হয় যে এটা কিছু ইউজফুল কিছু কাজের কথা বলছে, তাহলে তুমি তোমাদের বন্ধুর সাথে মানে লেকচারটা শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে পরের ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর টেলিগ্রামে জয়েন করে নেবে, এইসব মানে কোনো রকম নোটস
দরকার হলে বা কিছু টিপস দরকার হলে যে দাদা এরপর আমরা কী পড়বো, কীভাবে পড়বো, দেখো তোমাদের দাদার মতো আমরা সবসময় তোমাদের পাশে থাকছি। তোমাদের সেটা ইউজ করে নিতে হবে যে কি কাদের কাদের সাথে আমরা যোগাযোগ করব, কীভাবে করবো সেগুলো আমরা ওখানেই বলে দেবো। ঠিক আছে, আশা করি ভালো লাগলো সবার। আজকের মতো এইটুকুই, সবাইকে টাটা জানিয়ে আজকের গুড নাইট।